হঠাৎ করেই উত্তপ্ত পাকিস্তানের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তান। বিচ্ছিন্নতাবাদীদের হামলায় মাত্র ২৪ ঘন্টার ব্যবধানে প্রদেশটিতে প্রাণ গেছে অর্ধ শতাধিক মানুষের, বিগত কয়েক বছরের মধ্যে যা সর্বোচ্চ। সাম্প্রতিক এই হামলার দায় স্বীকার করেছে সশস্ত্র গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মি BLA। কিন্তু কেনই বা হঠাৎ করে উত্তাল হলো বেলুচিস্তান? আয়তনে পাকিস্তানের সবচেয়ে বড় প্রদেশ বেলুচিস্তান। প্রায় ৩.৫ লাখ বর্গ কিলোমিটারের অঞ্চলটিতে মাত্র ১.৫ কোটি মানুষের বসবাস। সুউচ্চ পাহাড় বেষ্টিত প্রদেশটির জনসংখ্যার বেশিরভাগই বালুচ সম্প্রদায়ের। ১ দশকেরও বেশি সময় ধরে অঞ্চলটিতে বিরাজ করছে সহিংসতা, সম্প্রতি যা রূপ নিয়েছে চরমে। গেল কয়দিন ধরেই বিচ্ছিন্নতাবাদীদের হামলায় উত্তপ্ত বেলুচিস্তান। কখনো যানবাহন স্থাপনা, কখনো নিরীহ মানুষ, আবার কখনো পুলিশকে টার্গেট করছে বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী। উড়িয়ে দেওয়া হয়েছে রেলওয়ে ব্রিজ, এমনকি পুলিশ স্টেশনও। হামলার পেছনে দায়ী করা হচ্ছে সশস্ত্র গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মিকে, যার দায়ও স্বীকার করেছে সংগঠনটি। কিন্তু হঠাৎ করেই পরিস্থিতি এতটা উত্তপ্ত হলো কেন? আলাদা রাষ্ট্র গঠনের দাবিতে বহু আগে থেকে উত্তাল বেলুচিস্তান। স্বাধীন ভূখণ্ড প্রতিষ্ঠা করতে সোচ্চার বেলুচ লিবারেশন আর্মি BLA। অভিযোগ, পাকিস্তানের জন্মলগ্ন থেকে বৈষম্যের শিকার বালুচ সম্প্রদায়। দাবি, অন্যায্যভাবে প্রদেশটির প্রাকৃতিক সম্পদ উত্তোলন করে অঞ্চলটির বাসিন্দাদের বঞ্চিত করছে কেন্দ্রীয় সরকার। বিক্ষিপ্ত জনগোষ্ঠী নিয়ে বেলুচিস্তান একটি বিশাল এলাকা, যা সরকার এবং বিচ্ছিন্নতাবাদী দুপক্ষের জন্যই আশীর্বাদ, আবার অসুবিধার কারণও। সরকার পুরোপুরি নিরাপত্তা প্রদান করতে পারে না, আবার বিচ্ছিন্নতাবাদীরা বিশাল এলাকা নিয়ন্ত্রণ নিতে পারে না। সম্প্রতি চীনের সহায়তায় প্রায় $২৫০ মিলিয়ন খরচ করে বেলুচিস্তানের গোয়াদারে আন্তর্জাতিক বিমানবন্দর তৈরি করে পাকিস্তান। প্রাকৃতিক সম্পদ ধ্বংসের অভিযোগ তুলে শুরু থেকেই যার বিরোধিতা করে আসছিল বালুচ সম্প্রদায়ের জনগোষ্ঠী। পরে ব্যাপক বিক্ষোভের মুখে বাধ্য হয়ে এয়ারপোর্টটির উদ্বোধন স্থগিত করে কর্তৃপক্ষ। যেহেতু এই হামলার মাত্রাগুলো বাড়ছেই এবং সরকারও তা নিয়ন্ত্রণ করতে হিমশিম খাচ্ছে, আমার মনে হয় ঠিক এই কারণেই স্থানীয় জনগণ সশস্ত্র গোষ্ঠীগুলোকে সমর্থন করবে, যা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের প্রচেষ্টাকে আরও জটিল করে তুলবে। শুধু তাই নয়, দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় রাজ্যটিতে চীন সমর্থনপ্রাপ্ত অন্যান্য প্রকল্পেরও বিরোধিতা করে আসছে BLA। অভিযোগ উঠেছে হাজার হাজার বালুচ গুম ও হত্যাকাণ্ডের শিকার হয়েছে। যদিও সরকারের দাবি, নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর প্রশাসন। ২০০৬ সালে নিষিদ্ধ করা হয় বেলুচ লিবারেশন আর্মিকে। প্রায় ১ দশক ধরে বেলুচিস্তানে সামরিক বাহিনী মোতায়েন রয়েছে, জারি রাখা হয়েছে কঠোর নিরাপত্তা। অনিক রহমান, যমুনা নিউজ।